আজকে আপনাদের ভিন্ন ধরনের একটি ভর্তা তৈরি করে দেখাবো। অনেকেই আছে কচু পছন্দ করে না, তবে আজকের এই ভর্তাটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন বারবার বাড়ির সবাই খেতে চাইবে। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য এখানে আমি মান কচু নিয়েছি 2 টুকরো, আর নিয়েছি কিছু কাঁচামরিচ। এখানে আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, তবে কচুর এই বাটাতে বা ভর্তাতে ঝালটা যতটা পরিমাণে বেশি হবে ততটাই কিন্তু খেতে মজাদার লাগবে। কথা বলতে বলতে এখানে আমি একটি স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারের চিকন পাশ দিয়ে আমি কচুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এতে করে কচুর মধ্যে কোনো দানা অংশ থাকবে না এবং স্মুথলি গ্রেট হয়ে যাবে। ইন্দুবালা ভাতের হোটেল এই সিরিজটিতেও অনেকেই দেখেছেন, সেখানে কচু বাটার এই রেসিপিটি কিন্তু সকলেরই মন কেড়েছিল। তাই পুরোনো দিনের এই কচু বাটার রেসিপিটি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। কচুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এটি শিলপাটায় বেটে নেব। গ্রেট করা কচু আর 8 থেকে 10টি কাঁচামরিচ আমি এখানে নিয়েছি। এটা কিন্তু আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এর অথেন্টিক টেস্ট পেতে শিলপাটায় বেটে এই বাটা বা ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে আরও বেশি মজাদার লাগবে। মরিচগুলো অনেক ঝাল ছিল বলে এখানে আমি 7 থেকে 8টা মরিচ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর একটু ভালো করে এটি বেটে নিতে হবে, এতে করে কচুর যে আঁশ অংশগুলো সেগুলো থাকবে না। কচু বাটার মধ্যে এখন আমি অ্যাড করব 1 চামচ সরিষা আর হাফ চামচ লবণ। আপনারা চাইলে এখানে সাদা সরিষাটিও ব্যবহার করতে পারেন বা পোস্তও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে যদি এর সাথে নারিকেল দেওয়া যেত তাহলে কিন্তু এই কচু বাটার টেস্টই আরও দ্বিগুণ হয়ে যেত। আমার হাতের কাছে নারিকেল ছিল না বলে আমি নারিকেল ছাড়াই এই রেসিপিটি তৈরি করেছি। সবগুলো কচু আমার বাটা হয়ে গেছে। এই পর্যায়েও কিন্তু আপনারা এই ভর্তাটা খেতে পারেন, তবে অনেকে ভয় করে যে কচুতে মুখ চুলকবে বা গলা চুলকাবে। এই জন্য আমি একটি প্যান গরম করে তাতে 1 চামচ সরিষার তেল দিয়ে 2টি শুকনো মরিচ ফোড়নে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ কালো জিরা। আপনারা চাইলে এই কচুর ভর্তা রেসিপিটি কাঁচাও খেতে পারেন বা এভাবে সামান্য একটু ভেজে নিয়েও খেতে পারেন। কচু বাটাটি আমি অ্যাড করে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হব। সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু আমি কচু বাটার সময় বেশি পরিমাণে লবণ ব্যবহার করিনি, তাই এখানে পরিমাণটা অনুযায়ী আপনারা লবণটা কম বেশি করে নেবেন। আর দিয়ে নিলাম 1 চামচ লেবুর রস, আর এখানে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ চিনি গুঁড়া। চিনি গুঁড়া দিলে এটার কালারটাও সুন্দর আসে এবং খেতেও টক মিষ্টি একটি ভাব চলে আসে, যা এই কচু বাটার একটি অথেন্টিক টেস্ট। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ভর্তা বা বাটার রেসিপিগুলো কিন্তু এখন হারিয়ে যেতেই বসেছে। অনেকেই আছে কচু পছন্দ করে না, তাদের সামনেও যদি এইভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করে দেন তারাও অনায়াসেই খেয়ে নেবে। 5 মিনিটের মতো আমি রান্না করে এখন সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। এই সম্পূর্ণ রেসিপির উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে নেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।